বিশ্বনবী জন্ম নিয়ে তিনজন মহিলার দুধ তিনি পান করেছিলেন। প্রথমে তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান একজন দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি, হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে মুখ বের করে নিল। এখানে গল্প করা যাবে না ভাই, পরে আমি বললাম কেউ আসবেন না, ঘন্টা খানিক সময় দেন, এরপরে যা বলবো। তিনবার তারে আমি স্তনে মুখ লাগালাম, সে 3 বারই মুখ বের করে দিল। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। রংপুর বিভাগের মানুষেরা যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট করে না, আর ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি, ভাইয়ের হক মারার জম হচ্ছি। কথা বলেন না কেন? একটা হাদিস পড়ছিলাম আজকে, আন আনাস রাদিয়াল্লাহু আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। আমি কি বাংলা বলবো? কি নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো, 2টা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাদাবাজি করে, যেভাবে অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, যেটার মালিক তুমি না, তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উম্মত নেই। বলেন তো বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে চাই, আগস্টের 5 তারিখের পরে 1 বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আমি কি বেশি বললাম? রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি, কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল। ভিক্ষুকের টাকা পর্যন্ত ছাড়ছে না। একটা ভিক্ষুক 250 টাকা উপায় করেছে সারাদিন, সেখান থেকে 30 টাকা সাদা। 30 টাকা কি আপনার বাবার টাকা, আপনার নিজের টাকা? এমনিতে এভাবে ভরাডুবি হচ্ছে না দেশের মানুষ এখন, আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন সব বুঝে ফেলেছে। 1 বছর 1 মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি। মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে। কেন বলছি? ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে, এরাও ছিনতাই করে। কিভাবে? এরা ইসলামী ব্যাংক ছিনতাই করে নিয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, চাঁদাবাজি হয় কি করে? কথা বলেন না কেন? যারা বলে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, ব্যাংকে আপনার বাবার, এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, এটা হারিয়ে গিয়েছিল, এখন তারা ফেরত পেয়েছে। হাদিসের যে শাস্তি, অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের কাছে রেখে দেয়, তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আল্লাহ ভোলা, এদের একটা নামই আল্লাহ পাকই কারা দিয়েছে আল্লাহ জানে। সে যাই হোক, এর একটা আল্লাহ ভোলা। এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব,
আপনারা 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন, কিন্তু সাবধান, অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না। অলরেডি আপনি জাহান্নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন। দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরাতে একটা জাহান্নামের স্থান বরাদ্দ থাকে, তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে? সাবধান বাণী উচ্চারণ করলাম এই জন্য। খুব ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন। যদি কেউ উল্টা পাল্টা থাকেন, চরিত্র সংশোধন করেন। আমার আজকের আলোচনার বিষয় যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং ইন্তেকালের মাস, এজন্য আমি এইরকম একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে লেখা আছে সাবধান। কি বললাম বোঝা গেছে? কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সবার কাছে এই প্রশ্নটা। পরের শব্দ একটা আছে সাবধান, আশ্চর্যবোধক শব্দ। আমি এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই, কিসের মিলাদ পড়েন আপনি? আমার কথা মনে হয় বোঝা গেছে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, জীবনে আর যাই হোক আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয়, আমরা যেন মেনে চলতে পারি। এই রবিউল আউয়ালে এই পয়েন্টটা বলেন আমিন। সূরা আরাফ 35 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, দুইটা আয়াত 35-36। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের আংশিক পড়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করবা ওই দলকে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশে যত দল আছে নির্দ্বিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি 73টা দল এই দেশে কাজ করছে। সবচাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। এদের ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। কিন্তু অন্য কোন দলে আপনি দেখান, আমি সেখানে যাব, বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে। ওই দলে যদি এরকম লোক, সৎ এবং যোগ্য লোক থাকে, বলেন আমি সেখানে যাব। আপনি দেখাতেও পারবেন না, আবার নবীর এই নির্দেশও মানবেন না। আপনি কি হয়েছে? আমার কথা বলা যায়নি। সুতরাং এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীজির নির্দেশ ফাত্তাবিউস সিরাতাল আযম, তাদের অনুসরণ করা লাগবে, সাহায্য করা লাগবে, পেছনে থাকা লাগবে। আমার কথা যদি নাও মানেন, নবীর কথা মানতে অসুবিধা আছে? কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এদিকে আসে, কানের নিচে এমন জোরে দেব আপনি সব টের পেয়ে যাবেন। এবার আসেন আয়াতটা, সূরা আরাফ। আরাফ মানে পরিচিত হওয়া। আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ পরিচিত হওয়া। দ্বিতীয় তাফসীর কি? আরাফ নামে একটা প্রাচীর আছে জান্নাত আর জাহান্নামের মাঝে, বাইনাহুমা হিজাব। 46-47 নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন সূরা আরাফে। আল্লাহ পাক বলেন এই জায়গায় আমি কিছু মানুষকে বসিয়ে দেব। নবীজি যখন আয়াতের ব্যাখ্যাটা করছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতেও দেবে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাহাবী, হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামও দেবে না, কারণ কি? নবীজি বললেন জান্নাতে এদের দেবে না একটা কারণে, এদের সব ভালো ছিল, মায়ের সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে এরকম সন্তান নেই। কথা বলতে কারণ সব ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে চলে, ব্যবসা হালাল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এই যে সম্পর্কটা ভালো না, এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছি। এক নম্বরে
এই ছেলেটাকে ছোটবেলা থেকে এই মা আর বাবা যে শিক্ষাটা দেওয়া দরকার দিনের, এইটা দেয়নি। এই জন্য ছেলে আর মেয়ে জানে না যে আল্লাহর পরে মা বাবার স্থান। এরকম শিক্ষা দেশে নেই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দুই নবীর নাম ওনার, মোহাম্মদ আর ইউনূস, কয় নবী? অথচ করল কি 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে। অথচ 1 থেকে 5 পর্যন্ত কোরআন শেখাতে একটা মাওলানা শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। কথা বলেন না কেন? গাইবান্ধাবাসী আমার কুষ্টিয়াবাসীর দাবি যে গানের মাস্টার যদি 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে। এ দাবি আপনারা করেন না? তারা করেন দেখি। লিল্লাহি তাকবীর। এত চিনি দিলে তো গলা ভেঙে যাচ্ছে, কিচ্ছু লাগবে না, এমনি গরম পানি আছে, এখন আর হবে না। রিভাব দেন ভাই, ঠিক আছে। সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি, এতগুলো মানুষের জীবনের উপরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যাই হোক, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন, আপনি চলে যান। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন। হ্যাঁ, এটা আমরা চাই না।